মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত। কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। মাগুরার শিশু আসিয়া ঘটনায় বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবশেষে আসিয়ার ঘটনায় দায় স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিল বাকি 3 আসামি, হিটু শেখের স্ত্রী এবং তার 2 পুত্র। হিটু শেখের পরে আসিয়ার ঘটনায় বর্ণনা দিয়েছে হিটু শেখের ছোট ছেলে শরীফ শেখ, যার মাধ্যমে কিনা উল্লেখিত জঘন্য ঘটনাটি শিকার হয়েছিল 8 বছর বয়সী আসিয়া। তো ম্যাডাম আমার মনিরে দেখিয়ে কয় যে এত অত্যাচার করছে, কিন্তু আপনার বড় মেয়ে মুখ খুলি নেই কে। আসিয়ার সাথে ঘটে যাওয়ার সেই রাতের গল্প যদি আপনি জানেন, কতটা পৈশাসিক নির্যাতন চালানো হয়েছিল ছোট্ট মেয়েটার উপরে, শুধু তাই নয়, তাদের পুরো কাহিনী শুনলে যেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে আসিয়া হত্যাকাণ্ডের মূল রহস্য ফাঁস। অবশেষে আদালতে আসিয়ার ঘটনার সবকিছু স্বীকার করে নিল বাকি 3 জন আসামি। এদিকে আসিয়া হত্যাকাণ্ড নিয়ে তার মায়ের নতুন অজানা কিছু তথ্য সামনে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। মাগুরার শিশু আসিয়া ঘটনায় বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অবশেষে আসিয়ার ঘটনায় দায় স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিল বাকি 3 আসামি, হিটু শেখের স্ত্রী এবং তার 2 পুত্র। হিটু শেখের পরে আসিয়ার ঘটনায় বর্ণনা দিয়েছে হিটু শেখের ছোট ছেলে শরীফ শেখ, যার মাধ্যমে কিনা উল্লেখিত জঘন্য ঘটনাটি শিকার হয়েছিল 8 বছর বয়সী আসিয়া। আসিয়ার মুখ থেকে কেউ কিছু না শুনতে পেয়ে এই বিষয়টি খানিকটা ঘোলাটে লাগারই গ্রেপ্তার করা হয় হিটু শেখের পরিবারকে, এবং তাদের প্রত্যেকে 3 ও 5 দিন করে রিমান্ড দিতেই বেরিয়ে আসে ভিতরের সকল অজানা কথা। আর সেই বিষয়টি এবার পরিষ্কার করেছেন শরীফ শেখ। জবানবন্দিতে আসলে তারা কি বলেছে এবং কি বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে, এই সব বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এবং কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আসিয়া ঘটনাটি আমরা সকলে জানি, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতিত হয়েছে সে, কিন্তু বিষয়টি আসলে যতটা সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু এতটাও সহজ নয়। একটা অঘটন ঘটলে সেখানে পক্ষ প্রতিপক্ষ বানোয়াট গল্পে অভিযোগটা ভারী করার চেষ্টায় রাখে সবাই, কিন্তু এটাও ঠিক যে কিছু সময় একটা গল্পের পিছনেও আরেকটা গল্প লুকিয়ে থাকে। আর তেমনটাই হলো কিনা আসিয়ার ঘটনাটি, সেই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মধ্যে। আসিয়ার ব্যাপারে বড় বোন হামিদা জানিয়েছিলেন আসিয়া খুব বেশি একটা কথা বলে যেতে পারেনি, তার আগে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। তবে যতটুকু বলেছে ততটুকু হিটু শেখের গোটা পরিবারকে আটক করার জন্যই যথেষ্ট। খুব সহজ কথা যে দুলাভাই দরজা খুলে দিয়েছে আর আসিয়ার তালো এসে ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু এমন ঘটনাটি আসলে কেন ঘটলো, যেটা নিয়ে এ পর্যন্ত এক এক করে বের হয়েছে এক এক রকমের গুজব, যে কারণেই আসামিদের স্বীকারোক্তির অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ। হিটু শেখ অবশ্য প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে ঘটনাটি